জ্যোতিষশাস্ত্র অনুসারে 12টি রাশির সমন্বয়ে গঠিত হয় রাশিচক্র এবং প্রত্যেক রাশির পরিমাপ 30 ডিগ্রি, অর্থাৎ 12টি রাশির সর্বমোট পরিমাপ 12 গুণ 30 ডিগ্রি সমান 360। আর এই রাশিচক্রের 12টি রাশি 4টি উপাদানের সাথে সংযুক্ত। আর এই 4টি উপাদান হলো অগ্নিতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব, বায়ুতত্ত্ব এবং জলতত্ত্ব। 12টি রাশির দ্বাদশ রাশি হলো এই মীন রাশি, যার ইংরেজি নাম পাইসেস। আর এই মীন রাশি হলো 4টি উপাদানের অন্যতম একটি উপাদান, জলতত্ত্বের অধীনস্থ রাশি, যার অধিপতি গ্রহ হলেন দেবদের গুরুদেব এবং ধন, জ্ঞান, সম্মান, সন্তান ইত্যাদির দাতা দেবগুরু বৃহস্পতি। আর এই মীন রাশির জাতক জাতিকারা 3টি নক্ষত্রের অধীনেই জন্মগ্রহণ করে থাকেন। কুম্ভের 20 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত যে নক্ষত্রের অধীনে, সেটি হলো প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এরপরের 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধীনস্থ এবং শেষ 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত যে নক্ষত্রের অধীনে, সেটি হলো রেবতী নক্ষত্র। রাধে রাধে। অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত নতুন একটা প্রতিবেদনে আপনাদের আবারও স্বাগতম। যারা দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন এবং যারা একেবারেই নতুন, প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকের এই প্রতিবেদনে আমি আলোচনা করতে চলেছি মীন রাশির জাতক জাতিকাদের জীবনের এমন অনেক অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য, যা জানার পরে আপনাদের জীবনের চলার পথ বেশ মসৃণ হয়ে যাবে। তাই আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তবে সম্পূর্ণ ভিডিওটা বেশ মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি যা আপনি আগে কখনো জানতেন না বা শোনেননি। আসুন বেশি সময় না নিয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায়। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। প্রথমেই যদি মীন রাশির অর্থাৎ পাইসেস সাইনের জাতক জাতিকাদের 5টি গোপন ও অনুকূল বৈশিষ্ট্যের বিষয় সম্পর্কে আলোচনা করি, তবে প্রথমত মীন রাশির জাতক জাতিকারা জন্মগতভাবেই ব্যতিক্রমী অন্তর্দৃষ্টি সম্পন্ন, দৃঢ় মানসিকতা এবং ইতিবাচক ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করেন। সেই কারণে এনাদের মধ্যে বেশিরভাগ ভৌতিক জিনিসগুলি সম্পর্কে একটি স্ট্রং গাট ফিলিং উপলব্ধ থাকতেই দেখা যায়। তাই অতি সহজেই এনারা বেশ নির্ভুলভাবে অন্যদের আবেগ এবং চিন্তাভাবনা বুঝতেও সক্ষম হন। সুতরাং এই স্বজ্ঞাত দক্ষতার কারণে বা গুণের মাধ্যমে মীন রাশির জাতক জাতিকারা জীবনে উন্নতি ও অগ্রগতির রাস্তা নেভিগেট করতে সক্ষম হন এবং বেশ গভীরভাবে অন্যদের সাথে সংযোগ স্থাপন করতেও সক্ষম হন। জীবনে চলার পথে এটি এনাদের জন্য বেশ সহায়তাও প্রদান করে থাকে। দ্বিতীয়ত, মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে অতুলনীয় সহানুভূতিশীলতা ও অতুলনীয় মায়াদয়া বা দানশীল ভাবমূর্তি বিদ্যমান। প্রকৃতপক্ষে কিভাবে সর্বদাই অন্যদের মঙ্গল হয় বা কিভাবে সহজে অন্যদের ভালো হয়, সেই বিষয়ে এনারা বেশ যত্নশীল। ফলে প্রায়শই দেখা যায় যে অন্যের প্রয়োজনে তাদেরকে অকৃত্রিম সাহায্য সহযোগিতা করার জন্য সর্বদাই এনারা নিজেদের প্রস্তুত রাখেন। আর এই সহানুভূতিশীলতার দ্বারাই এনারা এনাদের সম্পর্ককে টিকিয়ে রাখতে পারেন। এনাদের এই যত্নশীল গুণের দ্বারা অতি সহজেই এনারা অন্যের দুঃখ কষ্ট নিরাময় করতেও সক্ষম হন। ফলে অতি সহজেই অন্যের কাছে এনারা খুব প্রিয় হয়ে ওঠেন। তৃতীয়ত, মীন রাশির জাতক জাতিকারা বেশ সৃজনশীল এবং কল্পনাপ্রবণ হয়ে থাকেন। অবিশ্বাস্য হলেও মীন রাশির জাতক জাতিকারা যেমন একদিকে বেশ সৃজনশীল, অন্যদিকে বেশ কল্পনাপ্রসূত স্বভাবেরই হয়ে থাকেন। এনারা জীবনে একটি সমৃদ্ধশালী অবস্থানে থাকতেই বেশি পছন্দ করে থাকেন। তাই এনাদের মধ্যে প্রায়শই সঙ্গীতানুরাগ, লেখা, সাহিত্য চর্চা ও ভিজুয়াল আর্টের মতো শৈল্পিক গুণ বর্তমান থাকে এবং এই ক্ষেত্রে বেশ দক্ষতাও অর্জন করে থাকেন। এক কথায় সমাজের মধ্যে থেকেও এনারা নিজেদেরকে একটি আভ্যন্তরীণ জগতের অধিকারী হিসেবে প্রতিষ্ঠিত করে থাকেন। সৃজনশীল প্রতিভার দ্বারা কিভাবে নিজেদের মনের গভীরতম আবেগ প্রকাশ করতে হয়, সেটা এনারা বেশ ভালো করেই জানেন। ফলে এনারা সর্বদাই প্রাকৃতিক সৌন্দর্য অন্বেষণ করতে থাকেন এবং তার প্রতি আকর্ষিতও হয়ে পড়েন।
চতুর্থত, অভিযোজন যোগ্যতা এবং স্থিতিস্থাপকতা মীন রাশির একটি অন্যতম বৈশিষ্ট্য। মীন রাশির ব্যক্তিরা সংবেদনশীল প্রকৃতির হওয়া সত্ত্বেও এনারা অত্যন্ত অভিযোজিত এবং স্থিতিস্থাপক। এনারা করুণা ও নমনীয়তার সাথে জীবনে আগত প্রতিটি সমস্যা বা চ্যালেঞ্জের যথাযথ মোকাবেলা করে তার মধ্য দিয়েও সফলতার রাস্তা নেভিগেট করতে পারেন। প্রায়শই এনারা নিজেদের দুর্বলতার মধ্যেও ইতিবাচক শক্তির সন্ধান করতে পারেন। এদের এই অভিযোজন ক্ষমতা বা অ্যাডাপ্টিবিলিটির দ্বারা বিভিন্ন খারাপ পরিস্থিতিকেও অতি সহজেও বদলে দিতে পারেন বা উন্নত অবস্থায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিরলস প্রয়াস প্রচেষ্টাও করে থাকেন। পঞ্চমত, স্বপ্নদ্রষ্টা এবং স্বপ্নদর্শী। মীনের জাতক জাতিকারা জন্মগতভাবেই বেশ স্বপ্নদ্রষ্টা এবং স্বপ্নদর্শী হয়ে থাকেন। জীবনে বড় হওয়ার অর্থাৎ সমাজে প্রতিষ্ঠিত ও উন্নত অবস্থানে থাকার বিষয়ে সর্বদাই মনে স্বপ্নের সঞ্চার হয়ে থাকে। পাশাপাশি এনাদের মধ্যে একটি উন্নত বিশ্ব কল্পনা করারও অনন্য ক্ষমতা রয়েছে। ফলে এনাদের সফলতা লাভের স্বপ্ন ও আদর্শের কারণে প্রায়ই এনারা তাদের চারপাশের লোকজনেদের বেশ অনুপ্রাণিত করে থাকেন, যা এনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এবং উদ্ভাবনী শক্তি বৃদ্ধি ঘটাতে অনেক সহায়তা করে থাকে। এনাদের এই দূরদর্শিতা ও মানসিকতাই এনাদের জীবনপথকে প্রভাবিত করে এবং অন্যদেরকেও অনুপ্রাণিত করে থাকেন। এই তো গেল মীন রাশির 5টি গোপন বৈশিষ্ট্য। এবারে আপনাদের সাথে আলোচনা করব এমন কোন কোন 5টি সাধারণ সমস্যা বা অপূর্ণতা মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। প্রথমত, ওভারলি সেন্সিটিভ অর্থাৎ অতি সংবেদনশীলতা। কোনো সময় মীন রাশির ব্যক্তিরা এতটাই সংবেদনশীল হয়ে পড়েন যে তাদের এই উচ্চ সংবেদনশীলতার অনুভূতি মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়, যার ফলে এনাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য প্রভাবিত হতে দেখা যায়। দ্বিতীয়ত, পলায়নের প্রবণতা। মীন রাশির ব্যক্তিদের মধ্যে যে কোনো কাজ বা দায়িত্ব থেকে পলায়নের প্রতি প্রবল ঝোঁক থাকে। কোনো কাজে একটু অসুবিধার সম্মুখীন হলেই এনারা সেই কাজ বা দায়িত্ব থেকে পিছু হটে যান, বরং এনারা বাস্তবতা থেকে বাঁচতে অন্যান্য ক্রিয়াকলাপের সাথে নিজেদেরকে যুক্ত করে ফেলেন। এনারা এতটাই স্বপ্নের জগতে বা কল্পনার জগতে বিচরণ করতে ভালোবাসেন যে এনাদের বাস্তব জীবনে চলমান সমস্যাগুলি সমাধান করার ক্ষেত্রেও এনারা বেশ উদাসীন হয়ে পড়েন। তৃতীয়ত, সিদ্ধান্তহীনতা। যে কোনো কাজে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারাও মীন রাশির ব্যক্তিদের একটি অপূর্ণ গুণ। কোন সিদ্ধান্ত নেওয়া উচিত আর কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এই নিয়ে মীন রাশির ব্যক্তিদের মনে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলে। যেহেতু এনাদের ইচ্ছা এবং দৃষ্টিভঙ্গি একাধিক থাকে, সেই কারণে এনারা বেশ সিদ্ধান্তহীনতায় ভোগে থাকেন। ফলে যে কোনো কাজই বিলম্বিত হতে দেখা যায়। এর ফলে অনেক সময় এনারা জীবনে আসা নানান সুযোগ সুবিধাগুলিও মিস করে ফেলেন, যার ফলে জীবনে উন্নতি ও অগ্রগতির গতিও প্রভাবিত হয়। চতুর্থত, আদর্শ এবং অবাস্তব প্রত্যাশা। যেহেতু মীন রাশির ব্যক্তিরা স্বাভাবিকভাবেই প্রতিটি মানুষের প্রতি অত্যন্ত আদর্শবান ও আশাবাদী দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকেন, সেই কারণে এনাদের মনে প্রায়শই নানা অবাস্তব প্রত্যাশার উদয় হতে দেখা যায়। আর যখন বাস্তবে এদের এই উচ্চ আদর্শ বা অবাস্তব প্রত্যাশা পূরণ না হয়, তখন এনারা বেশ হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এর ফলে এনারা মানসিকভাবে খুব দুঃখ কষ্ট পান এবং লক্ষ্যভ্রষ্টও হয়ে পড়তে দেখা যায়। পঞ্চমত, অতি সংবেদনশীলতা। মীন রাশির ব্যক্তিরা স্বাভাবিকভাবে এতটাই সহানুভূতিশীল এবং সংবেদনশীল প্রকৃতির হয়ে থাকেন যে এনারা প্রায়শই অন্যের চাহিদাকে তাদের নিজেদের প্রয়োজনের আগে জায়গা দেন। এমনকি নিজের কথা না ভেবে অন্যের প্রতি এতটাই সহানুভূতিশীল হয়ে পড়েন যে নিজের অভাব বা বাধা বিপত্তির দিকে না তাকিয়ে ক্রমাগত অন্যদেরকে নানা সুযোগ সুবিধা পাইয়ে দেন। আর অন্যেরা তাদের প্রয়োজন মিটে যাওয়ার পর এদের সাথে সম্বন্ধ ত্যাগ করে দেন। আর আসল বাস্তব যখন এনাদের সামনে আসে, তখন এনারা মানসিকভাবে নিঃশেষ হয়ে যান বা মানসিক আঘাতগ্রস্ত হন। এবারে যে মূল্যবান বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, আর সেটি হলো মীন রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্য প্রাপ্তির জন্য কোন দেবতার পূজা করা উচিত, অর্থাৎ কে আপনাদের আরাধ্য বা ইষ্ট দেবতা। যেহেতু মীন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি, তাই এই রাশির জাতক জাতিকাদের আরাধ্য দেবতা হলেন সৃষ্টির সঞ্চালনকর্তা ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীমান নারায়ণ। তার সঙ্গে সঙ্গে আপনারা যদি মা লক্ষ্মী ও মা সিদ্ধিদাত্রীও আরাধনা করেন,
তাহলেও জীবনে ভালো ফল লাভ করতে পারবেন। এর সাথে সাথে আপনারা যখন সময় পান তখনই নিরন্তর যদি এই মন্ত্র কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ জপ করতে পারেন, তবে ভগবান শ্রীহরির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হবে এবং জীবনে সফলতার রাস্তাও অনেকটাই সুদূরপ্রসারী হবে। এরপরে যে মূল্যবান বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হলো যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, জন্ম নক্ষত্র অনুসারে কে কোন পেশা নির্বাচন করলে জীবনে সবথেকে বেশি সফলতা অর্জন করতে পারবেন। দেখুন, পেশা নির্বাচন করা নিয়ে আমরা প্রত্যেকেই কম বেশি চিন্তিত থাকি। যোগ্যতা যাই হোক না কেন, এটা ঠিক যে সব ধরনের পেশায় সবাই সাফল্য অর্জন করতে পারেন না, কারণ এখানেও সেই গ্রহ ও নক্ষত্রের প্রভাব বা সন্নিবেশ। তাই জ্যোতিষশাস্ত্র মতে যদি পেশা ঠিক করা যায় তবে জীবনে অনেক বেশি সফলতাও অর্জন করা যায়। তাই মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধীনে যারা জন্মগ্রহণ করেছেন তারা যদি সরকারি চাকুরিজীবী হিসেবে নিজেদের কেরিয়ার শুরু করতে পারেন তবে আপনাদের সফলতা নিশ্চিত। এমনকি আপনারা সরকারের কাছ থেকে অপ্রত্যাশিত সুবিধা এবং পদোন্নতিও পেতে পারেন। তার সাথে সাথে সার্জন, দুঃসাহসিক কথাসাহিত্য লেখক, পুরোহিত, জ্যোতিষী, যোগব্যায়াম প্রশিক্ষক, মনোবিশ্লেষক বা মনোবিদ, রাজনীতিবিদ, সামরিক অস্ত্র তৈরির সাথে সম্পর্কিত কাজ, সৈনিক, এনকাউন্টার বিশেষজ্ঞ, ঢালাই কামার এবং স্বর্ণকার সম্পর্কিত কাজ, ফার্মাসিউটিক্যালস কাজ ইত্যাদি পেশার সাথে নিজেদের যুক্ত করতে পারেন বা নিজেদের কেরিয়ার শুরু করতে পারেন, তবে আপনারা জীবনে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন। অন্যদিকে শিক্ষকতা, লেখালেখি, বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কিত পেশার ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্র বেশ সহজেই সফলতা অর্জন করতে পারবেন। তার সাথে সাথে আপনারা যারা মীন রাশির ভরণী নক্ষত্রের অধীনে জন্মগ্রহণ করেছেন তারা যদি পেশা হিসেবে রাজনীতি, সঙ্গীত, খেলাধুলা, সিনিয়র অফিসিয়ালস পদমর্যাদা, সংসদ সদস্য বা মন্ত্রী, মিডিয়া বা জনসংযোগমূলক কাজ, বিনোদন, পুরোহিত, ধর্ম প্রচারক, অর্থনীতি বিভাগ, সামাজিক সেবা, বৈবাহিক পরামর্শদাতা, গণিতবিদ বা বিজ্ঞান সম্পর্কিত ক্ষেত্রে, প্রকৌশল, জ্যোতির্বিদ, বিজ্ঞাপন বিষয়ক ও সাংবাদিক হিসেবে নিজেদের কেরিয়ার শুরু করতে পারেন, তবে আপনারাও জীবনে অনেক সফল হতে পারবেন। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য ভালো কেরিয়ার অপশান হলো যে কোনো শিল্পী, চিত্রকর, হিপনোসিস্ট, অভিনেতা, সঙ্গীতজ্ঞ, ঐন্দ্রজালিক, ঘড়ি বা ঘড়ি সম্পর্কিত কাজ, ভুবন ভবন নির্মাণ সম্পর্কিত কাজ, ক্যালেন্ডার বা পঞ্জিকা প্রস্তুতকারক, জ্যোতিষী, বিমানওয়ালা, রত্ন পাথর ব্যবসায়ী, জল পরিবহন সম্পর্কিত কাজ, এতিমখানার সাথে যুক্ত কাজ, ধর্মীয় প্রতিষ্ঠানের অপারেটর, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং পুলিশি বিভাগ বা আইন সম্পর্কিত কাজ, বিদ্যুৎ বিভাগের সাথে যুক্ত কাজ, সড়ক নিরাপত্তা কর্মী ইত্যাদি পেশার সাথে নিজেদের যুক্ত করতে পারেন বা নিজেদের কেরিয়ার শুরু করতে পারেন, তবে আপনারা জীবনে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন। এখন যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হলো সম্পূর্ণ জীবনে আপনাদের যা যা করণীয় এবং যা বর্জনীয় কর্তব্য সেই বিষয় সম্বন্ধে। করণীয় বিষয়গুলির মধ্যে প্রথমত, আপনারা যে গৃহে বসবাস করেন প্রতিদিন সূর্যোদয়ের আগে ঘর ও বারান্দার সকল দরজা ও জানলা খুলে দেবেন যাতে গৃহের অভ্যন্তরে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক প্রবেশ করতে পারে। দ্বিতীয়ত, সর্বদাই ধর্মীয় বা আধ্যাত্মিক কাজের মধ্যে সক্রিয়ভাবে নিজেদের নিযুক্ত রাখুন এবং যথাসময়ের অভ্যন্তরে ধর্মীয় কাজ সম্পন্ন করার চেষ্টা করুন। এর ফলে বাইরের কোনো সমস্যা আপনাদের মানসিকভাবে বিপর্যস্ত করতে পারবে না। তৃতীয়ত, যখনই আপনাদের সাধ্য বা সামর্থ্য হবে যে কোনো 5 জন বিপ্রদেব বা ব্রাহ্মণ ভগবানকে ভোজন করান এবং তাদেরকে সকলকে ভোজন দক্ষিণা সহ বাসন দান করুন। চতুর্থত, আপনারা যে গৃহে বসবাস করেন অবশ্যই তার উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে ভগবতী তুলসী মহারানীকে স্থাপন করুন। পঞ্চমত, যে কোনো প্রকার সৃজনশীল এবং কল্পনাপ্রবণ কাজ যেমন চিত্রাঙ্কন, লেখা, সঙ্গীত বা নাচের মতো শৈল্পিক ক্রিয়াকলাপের সাথে নিজেদের যুক্ত রাখুন। নিজের ইনটিউশন পাওয়ারের উপরে বিশ্বাস রাখুন, নিজের প্রতি যত্নবান হন এবং অবাস্তব কোনো ভাবনা চিন্তা করা থেকে বিরত থাকুন। এবারে যে মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মীন রাশির ব্যক্তিদের যে জিনিসগুলি একেবারেই করা উচিত নয় অর্থাৎ বর্জনীয়।
প্রথমত, কখনোই রাহু গ্রহ সম্পর্কিত ব্যবসা যেমন ইলেকট্রনিক্স ও প্রযুক্তিগত, ধাতু ও খনিজ পদার্থের ব্যবসা, গুপ্তবিদ্যার প্রয়োগ, মাদক দ্রব্যের ব্যবসা, চামড়া ও রাসায়নিক পদার্থের ব্যবসা, আমদানি রপ্তানির ব্যবসা ইত্যাদি করবেন না। কখনোই পরমাত্মা, পরমব্রহ্ম বা পরমেশ্বরের অস্তিত্ব নিয়ে মনে সংশয় করবেন না এবং ভক্তি ও যুক্তিকে একসাথে পরিমাপ করবেন না, এতে আপনাদের আত্মবিশ্বাসের অভাব ঘটবে। তৃতীয়ত, অন্যদের সাহায্য করা স্বাভাবিক এবং শুভ কর্মোদ্যোগ, তবে নিজের অস্তিত্বকে পরিত্যাগ করবেন না। আত্মসংরক্ষণের স্বার্থে পরার্থপরতার ভারসাম্য বজায় রেখে চলুন। চতুর্থত, কোনো অমীমাংসিত সমস্যা ফেলে না রেখে শান্তভাবে এবং ধৈর্য ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে সরাসরি সেই সমস্যার সমাধান করুন, অন্যথায় জীবনে সাফল্য অর্জন করার ক্ষেত্রে এটি আপনাদের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। পঞ্চমত, কখনোই পরিবারের গুরুজন বা গুরুজন স্থানীয় ব্যক্তিদের অসম্মান করবেন না এবং খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই আপনার প্রতি তারা অসহিষ্ণু হয়ে না পড়েন। যতটা সম্ভব পিতা মাতার সাথে সময় দেওয়ার চেষ্টা করুন এবং কখনোই তাদের কথা উল্লঙ্ঘন করার চেষ্টা করবেন না। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জীবনের সাফল্য লাভের পথকে অনেকটাই প্রশস্ত করবে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এতটুকুই। আপনারা জীবনে সফল হন, জীবনে উন্নতির গতি আরও ত্বরান্বিত হোক, এই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।